জনগণের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে রংপুরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত শেষে একথা বলেন। জামাতের আমির আরও বলেন, আগামীতে পরিবেশ যাই হোক, জামাত জনগণের সাথে থাকবে, কখনোই এদেশ ছেড়ে যাবে না। তিনি বলেন, কেউ যেন ভোট নিয়ে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য যুবকদের জুলাই যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, পলাশবাড়িতে জামাতের আমিরের জনসভা কি শুরু হয়েছে এবং লোক সমাগম কেমন দেখছেন? সর্বশেষ খবর জানান। জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, তবে জামায়াতের আমির তিনি এখনো এখানে এসে উপস্থিত হননি। একটু জানিয়ে রাখি যে জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন আজকে। এই দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। সেখানে তিনি কবর জিয়ারত করে এখন গাইবান্ধার এই SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভায় এসে যোগ দেবার কথা রয়েছে। এখানে সকাল থেকেই কিন্তু জনসভা উপলক্ষে গাইবান্ধা জেলা জামায়াতের যারা নেতাকর্মী এবং 10 দলীয় জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। সকলের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই কিন্তু এই SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাধ্যমে। তারা এখানে নানা স্লোগান দিচ্ছেন এবং আমির জামাতের উপস্থিতিতে এই নির্বাচনী প্রচারণা এই অঞ্চলের জামায়াতে ইসলামীর ভোটে বাড়তি প্রভাব ফেলবে এবং আগামী নির্বাচনে প্রভাব রাখবে বলে কিন্তু ভোটাররা বলছেন। জামায়াতের আমির গতকালকে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করছেন। গতকাল তিনি পঞ্চগড় দিয়ে শুরু করে পরবর্তীতে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে এসে প্রথম দিনের উত্তরবঙ্গ সফর শেষ করেছেন। ভোটারদের কাছে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং উত্তরবঙ্গের নানা সমস্যা আগামীতে সমাধান করার প্রতিশ্রুতিও কিন্তু জামাত আমির দিচ্ছেন। কিছুক্ষণ আগেই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পর জামাত আমির যে কথা বলছেন যে সকলকে নিয়ে তিনি আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চান এবং বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি কিন্তু তিনি সেখানে দিয়েছেন। পাশাপাশি যুবকদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মতো আগামী দিনে আগামী 12ই ফেব্রুয়ারি কেউ যেন ভোট কারচুপি কিংবা ভোট ডাকাতি করতে না পারে। জুলাই গণ অভ্যুত্থানের মতো পাহারাদারের ভূমিকা পালন করবার জন্য কিন্তু তিনি যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি উত্তরবঙ্গের সবগুলো জেলায় উত্তরবঙ্গের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই উত্তরবঙ্গে দীর্ঘদিন যে উত্তরবঙ্গ মানুষ অবহেলিত, সেই অবহেলিত থেকে উত্তরবঙ্গের মানুষকে আগামী দিনে উত্তরবঙ্গকে একটি সম্ভাবনাময় উত্তরবঙ্গ হিসেবে গড়ে তোলবার প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। এখানে এসে কিছুক্ষণ পরেই হয়তো জামায়াত আমির বক্তব্য রাখবেন। পরবর্তী সংবাদ সংযোগে আমরা সেই খবরগুলো জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন জামাতের নেতার যে জনসভা চলছে সে গাইবান্ধার পলাশবাড়িতে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।